হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যারে জান্নাতের আর দরজা দিয়ে ডাকা হবে, এই সার্টিফিকেট পাইছিল দুনিয়াতে থাকাকালীন। জান্নাতের সার্টিফিকেট পাইছে কি দুনিয়াতে থাকাকালীন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন? ইসলামের সাহাবীদের মধ্যে সবচেয়ে, নবীদের পর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজি একটা হাদিস বলছেন যে জান্নাতে দরজা হবে 8টা। কয়টা দরজা হবে? ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব ফিহা বাবু ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িম। জান্নাতে দরজা হবে 8টা, প্রত্যেকটা দরজা থেকে আলাদা আলাদা ভাবে ডাকা হবে, এক এক নামে ডাকা হবে। ومن كان من أهل الصلاة دعي من باب الصلاة ومن كان من أهل الجهاد دعي من باب الجهاد ومن كان من أهل الصيام دعي من باب الريان ومن كان من أهل الصدقة دعي من باب الصدقة। নামাজি ব্যক্তিরে নামাজের একটা দরজা দিয়ে ডাকা হবে, রোজাদার ব্যক্তিরে রাইয়ান নামক দরজা দিয়ে ডাকা হবে, আমারে দিয়া প্রবেশ করো, আমারে দিয়ে প্রবেশ করো। জিহাদকারী মুজাহিদ ব্যক্তিরে জিহাদের দরজা থেকে ডাকা হবে। এইভাবে দান সদকা আদায়কারী ব্যক্তিরে দান সদকার দরজা দিয়ে ডাকা হবে, এক এক দরজা দিয়ে এক এক নামে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের আর দরজা দিয়েই প্রত্যেককে ডাকতে হবে এমনটা জরুরি নয়, তবে আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছে যাকে জান্নাতের আর দরজা থেকে ডাকা হবে? নবীজি বলেন, ক্বালা নাআম, হ্যাঁ, আরজু আন তাকুনা মিনহুম। ও আবু বকর, আমি আশা করি তুমিও তাদের মধ্য থেকে একজন হবে।